মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি শুধু আমার একখান কথা কও বাবা, এই যে এই লড়াইটা, এটাতে তুমি আমার পাশে আমার লগে আসো তো, তাহলে হইব বাবা। ভালো আছেন মাস্টারমশাই? তুমি কি আমার স্টুডেন্ট ছিলে বাবা? না না, সেই সৌভাগ্য আমার হয়নি, তবে দেখুন আজ দেখা হয়েই গেল। আমি ঠিক বুঝলাম না। বলবো, সব বুঝিয়ে বলবো বলেই তো আপনার কাছে এলাম। আচ্ছা, আপনি তো ধানসিঁড়ি চক্রবর্তী শ্বশুরমশাই? হ্যাঁ, কেন? দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি, আপনি প্রণম্য ব্যক্তি। না না, প্রণাম কেন? থাক, তুমি মানে আপনি হঠাৎ। না 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 না, আবার আপনি নয়, আপনি নয়, তুমি 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 বেশ আপন লাগে। তুমি হঠাৎ ধানসিঁড়ির কথা বললে কেন? বললাম কারণ ময়না বড্ড বেশি কথা বলছে, উঠছে, ওকে এনে দাঁড়ে বসান আর বলুন একটু কম কথা বলবে। যেটুকু ব্যাপারটা হয়েছে সেটুকুর মধ্যে থাকলেই সকলের সুবিধা হতো না। কিন্তু দেখুন, ও বারবার জলটা ঘোলা করার চেষ্টা করছে। আমি আমি বুঝলাম না। কাল অবধি আপনার পুত্রবধূ যা করেছে তাতে প্রণাম প্রাপ্য হয় আপনার, কিন্তু দেখুন আজ যা করলো তা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। এরকম কাজ করলে কিন্তু প্রণাম নয়, অন্য কিছু জুটবে আপনার। কি করেছে? জেনে যাবেন। ও থানা পুলিশ করেছে জানেন, আর যার এগেনস্টে করেছে তার তো না 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 না, তার বিরুদ্ধে কোনো কথা, তার কোনো অপমান আমরা একদম মেনে নিতে পারবো না মাস্টারমশাই। কার এগেইনস্টে থানা পুলিশ করেছে? কি করেছে? ওই যে অয়নের বাবা ধানসিঁড়ির কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিল যাতে ধানসিঁড়ি প্রিন্সিপালের কাছে গিয়ে অয়নের রাস্ট্রিকেট হওয়াটা বন্ধ করতে পারে, ব্যাস। আর ও সোজা চলে গেল থানায়। আচ্ছা, আমার বসের এত বড় অপমান আমি কি করে সহ্য করবো বলুন তো? আপনি হলেন ধানসিঁড়ির শ্বশুর মশাই, মানে গার্জেন। তো এবার ছেলে মেয়ে পুত্রবধূ যদি কোনো অন্যায় কাজ করে, কোনো খারাপ কাজ করে, আমরা তো প্রথমে গার্জেনের কাছে সেই কথা বলি বলুন, তাই আপনার কাছে এলাম। তবে হ্যাঁ, গার্জেনকে বলেও যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু আবার অন্য রাস্তা দেখতে হবে মাস্টারমশাই। বৌমাকে সামলান, কেন থানা পুলিশ করতে যাচ্ছে, কি লাভ, আটকান, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। অন্য কারণ নয়, আপনাদের। আসি, আশা করি আর দেখা করতে আসতে হবে না। ময়না থানা পুলিশ করছে? কেন করছে? ময়না, সকাল থেকে তো উপোস করে আসস, কিছু খাবি? কি রে ময়না, কইতেছি কিছু খাবি? দিমু। আমার ভালো লাগতেছে না। এই দেখো, যা করণে তা তো করতাছস রে মা। আমার যা করণের আমি এটা করতেছি বাবা, কিন্তু ওগো পুলিশের যা করণের এটা ওরা করতেছে তো। দেখ মা, আমগো হাতে তো ক্ষমতা নাই, আমগো ডায়েরি করণের কাম করছি, দেখা যাক কি হয়। অফিসারের হাব ভাব দেখা তো এটা মনে হইল না যে এরা কিছু করবো। এছাড়া তো আমগো আর কিছু করণের নাই রে মা। সত্যি কি আমাকে কিছুই করণের নাই বাবা? ময়না মা, তো লেখাপড়ার ক্ষতি হইব, অহন এবার লেখাপড়া একটু মন দে, ডায়েরি তো করছস। সুধা থানায় ডায়েরি করাইলেই হইব না বাবা, ওই যে প্রিন্সিপাল ম্যানেজমেন্টে ডাকছে না, আমাকে ওগো জানাইতে হইব যে অয়নের বাবা আমাকে থ্রেট দিতেছে। মারে, একবার ভাইবা দেখ, ঝামেলা বাড়ে কোনো লাভ আছে? আমার বাবা হইয়া তুমি এই কথা কেন কইতে পারতেছো? হ্যাঁ, তোর বাপ হেল লাগে এই কথা কইতাছি। মারে, তুই অহন শুধু আমার মাইয়া না, এক বাড়ির বউও বটে।
আর মায়ার বিয়া হইয়া যাওয়ার পর না মায়ার বাপেরে দুই দিক ভাবতে হয়। কিন্তু বাবা তুমি যে আমারে কইতে অন্যায় লগে কোনোদিন আপোষ করতে নাই। আপোষ তোরে আমি করতে কইতেছি না রে ময়না, কিন্তু ময়না আমার কথা খান শোন। না বাবা, কোনো কিন্তু না। না, তুমি শুধু আমার একখান কথা কও বাবা, এই যে এই লড়াইটা, এটাতে তুমি আমার পাশে আমার লগে আসো তো, তাহলেই হইব বাবা। কিছুই তো ঘটছে না, কেন যে বললো উঠোনে দাঁড়িয়ে থাকতে, কেউ ভেলকি দেখালো আমাকে, আমার থেকে সব কথা জেনে নিল। অথচ কি হলো নিজে এখানে, কি কিচ্ছু- বিড়বিড় করছো? ব্যাগটাও তো গোছাওনি দেখলাম। ওমা, চান হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এই তো চান যখন হয়ে গেছে, তুমি ব্যাগখানা গুছিয়ে ফেলো না গো। আমি বরঞ্চ তোমার ভাত বেড়ে দিই, সুন্দর করে ভাতটা বেড়ে দিই। আমার ভাত বাড়বে তুমি? ওমা, কেন এরকম করে বলছো কেন? আমি জানি কোনোদিনও তোমার ভাত বাড়িনি। হ্যাঁ বেড়েছো, সে কবার বেড়েছো আমি হাতে গুনে বলতে পারি। তোমার না খুব তাড়া আছে, এখন এই বাজে কথাগুলো বলার জন্য বুঝি দেরি হচ্ছে না? রোদ্দুর, রোদ্দুর, রোদ্দুর কোথায় রে? রোদ্দুর, এই রোদ্দুর কোথায় তুই? দাদা ভাই, কি হয়েছে আপনার, এরকম দেখাচ্ছে কেন? ওরে, আরে রোদ্দুরের নাম ধরে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? এখনো কিছু হয়নি, তবে এবারে হবে। হ্যাঁ, আর যেটা হবে সেটা খুব একটা ভালো হবে না। রোদ্দুর কোথায়? রোদ্দুর, রঞ্জা তুমি বা কোথায়? রঞ্জা, কি হয়েছে কি? আমায় পাড়ায় লোকজন এসে হুমকি দিয়ে যাচ্ছে ওই ময়নার জন্য। হ্যাঁ, আমার সামনে কেউ কোনোদিন একটা কথা বলার সাহস পায়নি, আর সেখানে আমার বাড়ির সামনে আমার পাড়া এসে আমায় থ্রেট করে যাচ্ছে। তোমাকে? হ্যাঁ, কেন? আমি জানি না ময়না কি করছে। আমি এতদিন জানতাম ও কলেজে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং করেওছে। এখন শুনলাম ও নাকি থানা পুলিশ করছে। থানা পুলিশ মানে? থানায় আবার কি ব্যাপার? ও নাকি ওই অয়নের বাবার নামে ডায়েরি করতে গিয়েছে। অয়নের বাবা? এখানে অয়নের বাবা কোত্থেকে এলো? সে আমি জানি না, আমাকে বললো যে অয়নের বাবা বোধহয় ময়নাকে রিকোয়েস্ট করেছিল ও যাতে প্রিন্সিপালকে গিয়ে বলে ওই অয়নকে রাস্তাকে না করার জন্য। হ্যাঁ, কিন্তু তার জন্য থানায় যাবে কেন? আরে সেটা আমি জানি না, জানলে তো বলবো। রতু তুই একটু ফোন করে খোঁজ নে না। না না, সরি বাবা, আমাকে বলো না, আমাকে খবর নিতে বলো না, যা বলার মাকে বলো। ব্যাপারটা নিশ্চয়ই ততটা সোজা ছিল না। ওই অয়নের বাবা ময়নাকে রিকোয়েস্ট করতে গেল আর ময়না গিয়ে থানায় নালিশ করে দিল। এত সোজা তাই কখনো হয় নাকি? নিশ্চয়ই তেমন একটা কিছু ঘটেছে আবার। আরে যাই হোক না কেন, ও কি বাড়ির বাইরে গিয়ে ভুলে গেছে যে এই বাড়িতে আরো কয়েকটা মানুষ আছে? ও যে এখন এই বাড়ির বউ, সেটা কি ভাবে না নাকি? ও কবেই বা আমাদের কথা ভেবেছে বলুন তো দাদা ভাই? তাই নাকি রে মেজো? ময়না আমাদের কথা ভাবেনি বুঝি? রঞ্জা প্লিজ, ময়না হয়ে ওকালতি করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।